গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 51তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এএলপি টেকনিশিয়ান এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডি, নন টেকনিক্যাল, এনটিপিসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? আরআরবি গ্রুপ ডি এক্সাম প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর অপশন সি, বিম্বিসার। সম্প্রতি প্রয়াত স্বপন সরকার কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। সাম্প্রতিক প্রয়াত স্বপন সরকার কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ক্রীড়া সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। বিষুব কথার অর্থ কী? বিষুব কথার অর্থ কী? সঠিক উত্তর অপশন বি, দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান। মারাঠা শাসনে গ্রামের প্রশাসনের দায়িত্বে কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। মারাঠা শাসনে গ্রামের প্রশাসনের দায়িত্বে কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, পাটিল। পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, হাজিপুর। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন মাইম্যান 1960 সালে আবিষ্কার করেছিলেন লেজার রশ্মি। জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। আজাদ হিন্দ ফৌজের অ্যানথেম কি ছিল? আজাদ হিন্দ ফৌজের অ্যানথেম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, কদম কদম বঢ়ায়ে যা। কে ইয়ামিন উদ দৌলা উপাধিতে ভূষিত হন? কে ইয়ামিন উদ দৌলা উপাধিতে ভূষিত হন? সঠিক উত্তর অপশন সি, সুলতান মাহমুদ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে? সঠিক উত্তর অপশন বি, আনন্দমঠ উপন্যাসে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। বায়োগ্যাসের মিথেন ছাড়া আরও একটি প্রধান উপাদান হলো, সেটি কি? বায়োগ্যাসে মিথেন ছাড়া আরও একটি প্রধান উপাদান থাকে, সেটি হলো। সঠিক উত্তর অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। রঘুপতি রাঘব রাজা ররাম গানটির লেখক কে? রঘুপতি রাঘব রাজা ররাম গানটির লেখক কে? সঠিক উত্তর অপশন এ, বিষ্ণু দিগম্বর পালুস্কর।
ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? সঠিক উত্তর অপশন এ, আরাবল্লী। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো, অতিরিক্ত খাদ্য থেকে লিভারের সঞ্চিত সুগার হলো, সঠিক উত্তর অপশন সি, গ্লাইকোজেন। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? সঠিক উত্তর অপশন সি, যমুনা নদীর তীরে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ওয়ান রিলিজিয়ন, ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড ফর ম্যানকাইন্ড মতবাদটি প্রচার করেছিলেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ওয়ান রিলিজিয়ন, ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড ফর ম্যানকাইন্ড মতবাদটি প্রচার করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, শ্রী নারায়ণ গুরু। নিম্নলিখিত কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভায় পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষর করতে বাধ্য থাকবেন? এই ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে আগেও একটি করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাও। দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অবদানের জন্য 1915 সালে পেনসুস্টের লর্ড হান্ডিজ কাকে কাইজার ই হিন্দ এ ভূষিত করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অবদানের জন্য 1915 সালে পেনসুস্টের লর্ড হান্ডিজ থেকে কাইজার ই হিন্দ এ কাকে ভূষিত করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধী। রবি কীর্তি প্রণীত আইহল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? রবি কীর্তি প্রণীত আইহল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় পুলকেশী। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।